ডেস্টিনি 2000 লিমিটেডের সকল এক্সিকিউটিভ ডিস্ট্রিবিউটরবৃন্দ, আসলে বেশ কয়েকদিন যাবৎ দেখা গেছে যে আমার কাছে অনেকে মেসেজ, অনেকে কল দিচ্ছে, ডিন ভেরিফিকেশন করতে পারতেছি না। তো আমি সহজভাবে কিভাবে আপনি ডিন ভেরিফিকেশন করবেন একটু স্ক্রিনের দিকে আপনারা লক্ষ্য করুন। প্রথমে আপনি যাবেন গুগল ক্রোমে অথবা গুগলে। আমি গুগলে গেলাম। তো এখানে আপনার যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা সঠিকভাবে আপনি বসাতে হবে। অ্যাড্রেসটা হচ্ছে ডেস্টিনি 2000, এটা কিন্তু একসাথে হবে, ডেস্টিনি 2000 লিমিটেড তারপরে .com। এই .comটা দেওয়ার পরে আপনি সার্চে দিবেন। সার্চে দেওয়ার পরে আপনারা লক্ষ্য করুন এখানে কি লেখা আসছে, ডেস্টিনি 2000 লিমিটেড, ডেস্টিনিতে পুনরায় স্বাগতম, একসাথে আমাদের স্বপ্ন করি। তারপরে বলতেছে এখানে যেখানে নীল একটা লেখা আসছে এগিয়ে যান, এখানে আপনি ক্লিক করবেন। তারপরে বলতেছে কি যে ডেস্টিনিতে পুনরায় স্বাগতম। আপনি এই যে স্বাগতম লেখার পরে দেখেন আপনি কি ডেস্টিনি 2000 লিমিটেড একজন ক্রেতা পরিবেশক, এখানে আপনি হ্যাঁ দিবেন। হ্যাঁ দেওয়ার পরে ডেস্টিনিতে আপনাকে পুনরায় স্বাগতম বলছে, এখানেও কিন্তু আপনি কি বলবেন, হ্যাঁ দিবেন। হ্যাঁ দেওয়ার পরে এখানে ডিন এবং সিআইডি দুইটাই কিন্তু দেওয়া আছে। দেখেন আমি ডিনে ক্লিক করি, এই যে ডিনে, আপনি সিআইডি দিয়ে কিন্তু ডিনে একটু ঝামেলা। ডিনে দেখা গেছে যে আপনার নামের অংশে অনেক সময় ভুল করে ফেলে। তো আমি এখন আপাতত সিআইডি দিয়ে আপনাকে দেখাই। যেমন আমার সিআইডিটা হচ্ছে 66957। সিআইডি দিয়ে আমি আমার সিআইডি নাম্বারটা আমি দিলাম। দেখেন এরপরে বলতেছে কি পরবর্তী ধাপে যান, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ইংরেজিতে আপনার সঠিক নামটা, ওই সময় যে নামটা দিছিলেন, অনেকের কিন্তু নাম পরিবর্তন হয়ে আইডি কার্ডটা চেঞ্জ করছে বা পাসপোর্ট করছে, কিন্তু এখানে আপনার ওই নামটা দিলে সাথে সাথে আপনার অ্যাক্টিভ হয়ে যাবে। দেখেন আমি ওই সময় নামটা দিছিলাম হচ্ছে শাফিউল মৌলা রাজু। দেখেন আমি আবার লিখি, এই যে দেখেন শাফিউল মৌলা রাজু। তারপরে হচ্ছে এখানে জন্ম তারিখ বলছে, জন্ম তারিখটা আপনি এটা লেখার ক্ষেত্রে জাস্ট উপরে দেখেন 2024 লেখা আছে, ওখানে ক্লিক করলে পরে আপনার সালটা এভাবে চলে আসবে। স্ক্রলিং করে আপনি আপনার জন্ম তারিখ যেই সালে আছে, যেমন আমার এখানে 80, আমি 1980-তে ক্লিক করলাম। তারপরে মাসটা কীভাবে দিবেন, এই যে এরো বাটন আছে দেখেন বাম দিকে নভেম্বরের, এই এরো বাটনে দিয়ে ক্লিক করে করে আপনি আপনার, যেমন আমার হচ্ছে জানুয়ারিতে, এই জানুয়ারিতে আমি নিয়ে আসলাম। এখন দিব আমি তারিখটা হচ্ছে আমার 24 তারিখ। তারপরে দিবেন হচ্ছে আপনি সেট, এই সেটে ক্লিক করে দেখেন অটোমেটিক সেট হয়ে গেছে। তারপরে হচ্ছে আপনার রেজিস্ট্রেশনযুক্ত ফোন নম্বর, ওই সময় যে ফোন নাম্বারটা, ওই ফোন নাম্বারটা আপনাকে দিতে হবে। যেমন আমার ওই সময় ফোন নাম্বারটা ছিল 01717908919, এইটা ছিল আমার। তারপরে হচ্ছে মজার বিষয় হচ্ছে এখানে বর্তমান ফোন নাম্বারটা দিতে হচ্ছে। এটা হচ্ছে ভালো দিক, যেহেতু আপডেট নাম্বারটা চাচ্ছে 01327 আমার, তারপরে হচ্ছে 301701। আপনি আপনার বর্তমান আপডেট নাম্বারটা দিবেন। তারপর হচ্ছে আপডেট মোবাইল নাম্বার, আপডেট ইমেল নাম্বারটা, বর্তমানে যে আপনার ইমেলটা আপনি আপনার গুগলে বা ইয়াতে ইউজ করতেছেন, যেটা ইউজ করেন, আপনার এই আপডেট ইমেল নাম্বারটা দিবেন। আমার ইমেল নাম্বারটা সেভ করা আছে, দেখেন এই যে দিলাম। তারপরে তথ্য যাচাই করুন, একবার আপনি পড়ে নেবেন নাম সব ঠিক আছে কি না। তারপরে এই তথ্য যাচাই করুন ক্লিক করলেন, দেখেন কি দেখাচ্ছে, অভিনন্দন, আপনার তথ্য সঠিক। এখন এখানে আপনি ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে আপনাকে বলতেছে কি, এই যে ইমেইলে 4 সংখ্যার ওটিপি প্রদান করুন। দেখেন আমার অলরেডি কিন্তু ইমেইলে ওটিপি চলে আসছে, আপনারা খেয়াল করছেন কি না দেখেন। আমি এরকম উপরে যদি আমি টাচ করি, দেখেন এই যে ডেস্টিনি অফিস থেকে আমার ইমেলটা দেখা যাচ্ছে 5927। এই যে আমি ইমেলটা দিব 5927, এই যে আমি দিলাম। দেখেন ওটিপি জমা দিন, আপনি এখানে ক্লিক করবেন। এই যে এই দেখেন অলরেডি কি বলছে, আপনার প্রাথমিক তথ্য প্রদান হয়েছে, ওকে, অভিনন্দন জানাইছে আমারে। তার মানে দেখেন লাস্টে কি আসছে, শাফিউল মৌলা রাজু অভিনন্দন, আপনার প্রাথমিক তথ্য প্রদান সম্পন্ন হয়েছে। তার মানে আমি ওকে। ধন্যবাদ সবাইকে। এভাবে করে আপনারা যদি নাও পারেন আমাকে বলবেন। আর যদি আপনারা এই ভিডিওটা ফলো করেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটা ফলো করলে অবশ্যই আপনারা পারবেন, কোনো সমস্যা নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যদি কোনো সমস্যায় পড়েন আমার ইনবক্স করবেন। আসসালামু আলাইকুম।